সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। Risk warning forex. ফরেক্সেল বিডির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি ব্যাপার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আসুন আমরা জানি। তো আমরা দেখব হচ্ছে ম্যাকডি বা হচ্ছে এমএসিডি ইন্ডিকেটর, যা ফরেক্স মার্কেটে খুবই কার্যকরী ইন্ডিকেটর এবং যার ডাইভারজেন্স খুবই কম দেখা গেছে যে এই ডাইভারজেন্সটা হচ্ছে বিফলে গেছে। তাই হচ্ছে এটা আসলে অনেক যারা ম্যাগ নিয়ে কাজ করেন, এমএসিডি নিয়ে কাজ করেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক উপকার হবে এবং আপনারা হচ্ছে ম্যাকডিকে হচ্ছে বুঝতে পারবেন। তো ইনসার্টে যে আমরা ম্যাকডি ইনস্টল করি, ইনসার্ট ইন্ডিকেটর, ইন্ডিকেটরের মধ্যে কাস্টম ইন্ডিকেটরের মধ্যে আপনি পাবেন ম্যাকডি, এমএসিডি বা ম্যাকডি, অনেকে অনেক নামে ডাকে। আমরা এখানে ইনস্টল করছি। তো আমরা এখানে ডিফল্ট ভার্সন ইনস্টল করব, কোনো কিছু চেঞ্জ করব না। তো এখন এই যে ম্যাকডি হচ্ছে ইনস্টল করলাম। এখন এইখানে দেখেন যে ইন্ডিকেটরটা এটা চলে আসছে। এটা কি হচ্ছে অসিলেটরও বলা হয়। তো এটা হচ্ছে কিভাবে ড্র হচ্ছে, এখানে আসলে হচ্ছে এখানে হচ্ছে দেখেন এম এ সি ডি লেখা আছে। এম এ হচ্ছে এম মানে মুভিং, এতে মানে হচ্ছে এভারেজ, সিতে মানে হচ্ছে কনভার্জেন্স, আর হচ্ছে ডিতে হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে। আর এইখানে হচ্ছে আপনারা সেটিং এ দেখাই দিই একটু। ইনপুটের মধ্যে দেখেন হচ্ছে ইএমএ পিরিয়ড আছে। ঠিক আছে। এক্সপেনশনাল মুভিং এভারেজ এখানে হচ্ছে 12 নেওয়া আছে, স্লো ইএমএ দেওয়া আছে 26 এবং হচ্ছে সিম্পল মুভিং এর আছে হচ্ছে 9 পিরিয়ডের। তাহলে হচ্ছে আপনারা এখানে দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে এখানে কোনটা ইয়ে করা আছে। তাহলে এখানে যে আছে আপনারা জিরো লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সমান সমান, এটা আসলে হচ্ছে 26 হচ্ছে মুভিং এভারেজ। আর এখানে যে আছে হিস্টোগ্রামটা আঁকা হচ্ছে, এটা হচ্ছে 12 পিরিয়ডের মুভিং এভারেজ এবং হচ্ছে এইখানে যে লাল লাইনটা ক্রস করছে এটা হচ্ছে সিম্পল 9 দিনের মুভিং এভারেজ। আশা করি হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। আসলে অনেকে হচ্ছে ম্যাকডি ইউজ করে কিন্তু হচ্ছে জানেই না আসলে হচ্ছে কোনটা কিভাবে ধরাই দিছে যে ম্যাকডি ব্যবহার করো। ঠিক আছে। তারা জানেই না আসলে হচ্ছে এই জিরো লেভেলটা আসলে কত দিনের হচ্ছে মুভিং এভারেজ। তো আমরা আসলে বুঝে গেছি যে জিরো লেভেলটা হচ্ছে 26 দিনের মুভিং এভারেজ এবং হচ্ছে এই যে হিস্টোগ্রাম এটা হচ্ছে 12 দিনের এবং হচ্ছে সিম্পল হচ্ছে 9 দিনের। তাহলে এটাতে আমরা ট্রেড করব কি করে এবং হচ্ছে ডাইভারজেন্স এটা হচ্ছে বের করব কি করে। ঠিক আছে। তো এখানে হচ্ছে এখানে দুইটা 12 এবং হচ্ছে 26 এর মধ্যে যত গ্র্যাপ হবে আপনার এখানে হচ্ছে হিস্টোগ্রাম সেখানে তত বড় বড় হবে এবং হচ্ছে যখন হচ্ছে হিস্টোগ্রামটা অনেক কম থাকবে, আমরা এখানে যেরকম কম থাকবে তখন হচ্ছে বুঝবেন যে এখানে মার্কেটের হচ্ছে ইয়ে কম, ভলিউম কম। ঠিক আছে। এইটার হচ্ছে ইয়ে নাই, ট্রেন্ড নাই। এটা আপনারা হচ্ছে এডিএক্স দিয়েও টেস্ট করতে পারেন। তো আপনাদের হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে একটা মুভিং এভারেজ অ্যাড করে নিচ্ছি সিম্পল। আমরা 50 দিনের একটা মুভিং এভারেজ অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে। এখন আপনারা ট্রেড করতে পারেন এরকম দেখেন, এখানে একটা ডাইভারজেন্স দেখাই। এইখানে দেখেন, এইখান থেকে হচ্ছে এইখানে দেখেন হচ্ছে লাস্ট পিরিয়ডের চাইতে এইখানকার চাইতে এইখানে প্রাইস অনেক বাড়ছে, কিন্তু এখানে হচ্ছে দেখেন এখানে হিস্টোগ্রাম কিন্তু এখানকার চাইতে এটা ছোট। তার মানে কি এটা হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে ক্রিয়েট করছে। ঠিক আছে। এবং চোখে দেখা স্পষ্ট ডাইভারজেন্স। এবং যখন মার্কেটে যে 50 মুভিং এভারেজ নিচে চলে আসলো, এখানে হিস্টোগ্রাম হচ্ছে চেঞ্জ করলো, দেখেন মার্কেট কিন্তু বিগ মুভ করছে। এখন এইখানে হচ্ছে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো যে এই ডাইভারজেন্স যখন হবে তখন সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের মধ্যে হওয়া লাগবে, তাহলে হচ্ছে এটা কার্যকরী, না হলে কিন্তু ওইভাবে কার্যকরী না। তাহলে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সে হচ্ছে ভালো মতো বুঝতে হবে। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো মতো না বুঝলে এটা আসলে ওইভাবে কাজ করবে না। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আমরা দেখে আসি। আমরা এখানে চলে গেলাম। এখানে এরকম পিছে টানা সাইডে আমরা যদি লং টাইমে চলে যাই, যেরকম হচ্ছে উইকলি মান্থলি চার্টে চলে যাই, তাহলে আমরা সাপোর্ট লাইনগুলো খুব স্পষ্টভাবে দেখতে পারবো। তো আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে মান্থলি চার্টে। ঠিক আছে। মান্থলি চার্টে দেখেন এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন ছিল।
লাইন চার্টে চলে যাই, দেখছেন এই যে এখানে সাপোর্ট লাইন ছিল, এই সাপোর্ট লাইনটার কারণে প্রাইসটা হচ্ছে মুভ করে গেছে। তো এরকম হচ্ছে সাপোর্ট লাইন, আসলে যেই টাইমে আপনি কাজ করতেছেন ওই টাইমে হচ্ছে বের করতে একটু কষ্ট হয়ে যায়, এর জন্য হায়ার টাইম ফ্রেমে গেলে আপনারা এটা খুব সহজে বের করতে পারবেন। এরকম অনেক ডাইভারজেন্স আপনি পাবেন, যেরকম দেখেন এইখানে দেখাই, এখানে দেখেন হিস্টোগ্রাম অনেক উঁচায় উঠছে আর প্রাইস উঠছে এখানে, কিন্তু হচ্ছে এটা হাই, কিন্তু হচ্ছে এইখানে দেখেন এইখানে কিন্তু হচ্ছে ডাউন করছে এবং মার্কেট কিন্তু এখানে টিকে নাই, আবার পড়ে গেছে, দেখছেন। আপনি ওইখানে আঁকাইতে পারেন, আর এখানে কি কন্ডিশন ফিল করে না, এখানে কন্ডিশন ফিল করে না, দেখেন প্রাইস কিন্তু নামছে। এবং আপনি হচ্ছে আরো ভাবে হচ্ছে এইটা মার্কেটে হচ্ছে ট্রেড করতে পারেন, যেরকম মনে করেন এখানে হচ্ছে 50 মুভিং এভারেজ অ্যাড করা আছে, তো আপনি এখানে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে চলে গেলেন, হায়ার টাইম ফ্রেমে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে ধরেন H4 আছে, আপনি ডেইলি চার্টে চলে গেলেন, এটা মাল্টি টাইম ফ্রেমে দেখুন ডেইলি চার্টেও এখানে হচ্ছে 50 মুভিং এভারেজের নিচে চলে আসছে, এইখানে হচ্ছে প্রাইসও হিস্টোগ্রামের নিচে চলে আসছে। তাহলে কি হলো, আপনি হচ্ছে H4 এর চার্টে চলে যান, তখন H4 বা কিংবা আরো শর্ট টাইমে চলে যেতে পারেন H1 এ, ঠিক আছে। এবং যতবার প্রাইস হচ্ছে এই যে 50 মুভি এভারেজের নিচে আসছে, হিস্টোগ্রাম নিচে আছে, আপনি ততবার হচ্ছে ট্রেড করতে পারেন। এবং ট্রেড ক্লোজ করবেন কি করে, ট্রেড এখানে ট্রেড করলেন, টিপি ছেড়ে দিয়ে রাখেন, আমার তো স্টাইল আপনারা জানেনই কিভাবে ট্রেড করি, টিপি ছেড়ে দিয়ে রাখি ট্রেড করি যাতে সর্বোচ্চ লাভ নেওয়া যায়। ধরেন হচ্ছে আপনি এখানে ট্রেড করলেন, এসএল দিলেন মুভিং এভারেজের উপরে 21 পিপস মাত্র, দেখছেন 22 পিপস মাত্র, আপনি ছেড়ে দিয়ে রাখলেন 120 পিপস প্রফিট, এখানে নিলে 160, কিন্তু আপনি এখানে যে মুভিং এভারেজ ফুল বডিতে ক্লোজ করছে, এখানে ক্লোজ করলে 114 পিপস প্রফিট, তাহলে চিন্তা করছেন আপনার অ্যাকাউন্টের 5 গুণ প্রফিট হয়ে যাচ্ছে। আপনি যদি হচ্ছে $10 এসএল দেন, তাহলে আপনার এখানে হচ্ছে $50 প্রফিট, ঠিক আছে। এইভাবে আপনি এখানে দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার ট্রেড না, কারণ হচ্ছে এটা আপনি হচ্ছে ডেইলি চার্টে, এখানে কিন্তু হচ্ছে এটা আপনার সেল মার্কেটেই আছে, তাই এই ট্রেডগুলো আপনার ইগনোর অটো হয়ে যাবে। দেখেন এখানে কত পজিশন পাচ্ছেন আপনি, আপনি ম্যাকডি সাহায্যে এই ট্রেডগুলো আসলে করতে পারেন। এই যে ডেইলি চার্টে এখান থেকে ট্রেড শুরু হয়েছে, তাহলে আপনি ট্রেড পাচ্ছেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে কি কোনো এসএল হিট করছে, চারটা, এই যে এখানে একটা, পাঁচটা, এটা অবশ্য ঝুলাইছে আপনাকে, দেখেন এখানে কিন্তু ম্যাকও কিন্তু আপনাকে ঝুলাইছে ম্যাকডি, এই দেখেন একটা, ছয়টা, সাতটা, 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 এখানে আটটা, এই 8 নম্বর ট্রেড কি প্রফিট দিচ্ছে, হ্যাঁ 8 নম্বর ট্রেডটা আপনাকে প্রফিট দিচ্ছে, 9টা, 10টা। এর জন্য হচ্ছে মার্কেটের ট্রেন্ড ধরে হচ্ছে ট্রেড করলে আসলে অনেক লাভ করা যায়। আপনি হচ্ছে যত ভালো করে ট্রেন্ড ধরে শর্টার টাইম ফ্রেমেও ট্রেড করতে পারেন, M15 এও ট্রেড করতে পারেন, কিন্তু সেই ট্রেডগুলো হচ্ছে প্রফিটে যাবে। আর ম্যাকডি ডাইভারজেন্স তো আমি দেখাই দিলাম, ম্যাকডি ডাইভারজেন্স বোঝা আসলে অনেক সহজ। আপনি দেখবেন হচ্ছে প্রাইসের হায়ার হাই এবং হায়ার লো, এটা না ডাইভারজেন্সের, একটু খুঁজে বের করি, এই দেখেন এইখানে দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা একটা সাপোর্ট লাইন, সাপোর্ট লাইন না, হ্যাঁ সাপোর্ট লাইন। তো এইখানে সাপোর্ট লাইন হলে এইখানে দেখেন এইখানে ও প্রাইস আছে, এখান থেকে উঠছে কিন্তু উঠে গেছে, দাঁড়ান আরো ভালো আছে। তো এরকম তো আমি একটা পেয়ারে দেখা দিলাম, এরকম অনেক পেয়ার আছে যেখানে হচ্ছে আপনি ম্যাক ব্যবহার করে অনেক ভালো করতে পারবেন। আর হচ্ছে মান্থলি চার্টে আমি যে অ্যানালাইসিস এর আগে করি দেখাই দিছিলাম
যে এর আগে আমার হচ্ছে যে লাইভ চার্টে একটা অ্যানালাইসিস দেখাইছিলাম, ওইখানে যে আমি বলছিলাম যে যেখানে ট্রেড লাইন ব্রেক করলে হয় মার্কেট উপরে যাবে নাই নিচে যাবে। দেখেন এটা আপনারা লাইন চার্টে আমি আগাই দেখিয়েছিলাম। ঠিক আছে, লাইন চার্টে আমি এগুলো লাইন চার্টে আগাই। দেখেন এখান থেকে মার্কেট উপরে গেলে উপরে যায়, তো সেলে গেলে হচ্ছে সেলে ইয়ে ছিল। তাহলে এখন ওইদিকে মার্কেট মুভ করছে, এখানে আসলে এরকম পজিশন থেকে প্রফিট করার চান্স অনেক বেশি থাকে এবং লঙ্গার টাইম ফ্রেমে। তো এটা ছিল ইউরো ইউএসডি অ্যানালাইসিস। আপনারা হচ্ছে আশা করি ম্যাকডি ব্যবহার করে আরো ভালোভাবে ট্রেড করতে পারবেন। আর না বুঝতে পারলে আমি ম্যাকডির পার্ট 2 ভিডিও বানাবো, সেখানে আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তারা হচ্ছে যাতে ম্যাকডি আরো একটু ভালোভাবে ব্যবহার করতে পারে। তো টাটা, গুড বাই।